টি-টোয়েন্টিতে দেশের সবথেকে দ্রুততম সেঞ্চুরিয়ন, ব্যাটিং ইনটেন্টে টি-টোয়েন্টি স্পেশালিস্টও বলতে পারেন। অথচ সেই পারভেজ ইমন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটা। ভুল বললাম বোধহয়, এশিয়ান গেমসের 2টা ম্যাচও আন্তর্জাতিক টি-টোয়েন্টির আওতাভুক্ত। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে দেশের সবথেকে পটেনশিয়াল ওপেনার অভিষেকের সময়টায় সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচ। একটা মাত্র ম্যাচে নির্বাচকরা কী বা বিচার করলেন? ভুল নির্বাচন নাকি পর্যাপ্ত সুযোগ না দেওয়ার ভুল? নান্নু বাশারদের কোন দোষে দোষী করবেন? দেশে টি-টোয়েন্টির ওপেনারদের হয়তো ছড়াছড়ি ছিল, তবে পারফর্মার ছিলেন কতজন সেটি নিয়েই প্রশ্নও ছিল। তামিম, লিটন, সৌম্য, নাইম, তানজিদ তামিম সহ আরো কত ওপেনারদের ভিড়ে এক ইমনই হয়তো অস্তিত্বের সংকটে ভুগেছিলেন। মাঝে ইনজুরি আর অফ ফর্মে ট্র্যাক থেকেই হারিয়ে যাওয়া, হারার আগে হেরে না যাওয়ার মানসিকতায় যারা বিশ্বজয় করেছেন, তাদের একজন পারভেজ ইমন কি করে বাংলার ক্রিকেট থেকে হারিয়ে যাবেন? প্রত্যাবর্তনের শুরুটা হয়েছিল সবশেষ বিসিএলে। ফাইনালে আগ্রাসী মনোমুগ্ধকর ব্যাটিং। নির্বাচক হাবিবুল বাশার সুমনকে ইমনের পিছিয়ে যাওয়ার প্রশ্ন করেছিলাম, কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। ইমনও দমে যাননি। বিপিএলে পর্যাপ্ত সুযোগ না পেলেও ডিপিএলটাকেই যেন বেছে নিলেন প্রত্যাবর্তনের সবথেকে বড় মঞ্চ হিসেবেই। এত ওপেনারের ভিড়ে কি করে নিজেকে আলাদা করা যায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে ইমন বোধহয় নিজের সামর্থ্যেই ফিরে গেলেন। আগ্রাসী ব্যাটিংয়ে ডিপিএলে প্রথম 6 ম্যাচের 3টাতেই সেঞ্চুরি করলেন। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে পাওয়ার ক্রিকেট খেলেই 600-র বেশি রান। 3 ম্যাচ কম খেলেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের চেয়ে মাত্র 24 রান কম। 22 বছর বয়সী ইমন ওই পারফরমেন্স দিয়েই আবারও জাতীয় দলে ফিরেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো সুযোগ না দিয়ে আবারও ছেটে ফেলা এইচপিতে ইমনের পুনরায় নিজেকে প্রমাণ করা। অস্ট্রেলিয়ায় দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। সৌম্যকে হটিয়ে ভারতের বিপক্ষে আরও একবার সুযোগ পাওয়া। 6 মাস আগেও যে ইমন কোথাও ছিলেন না, নতুন নির্বাচক প্যানেলের অধীনে ইমন সব জায়গায়। ডিপিএল, এইচপি, জাতীয় দল, বোঝাই যাচ্ছে ইমন প্ল্যানেই ছিলেন। ভারতের বিপক্ষে যখন আরও একটা সুযোগ পেলেন, ইমনও নিশ্চয়ই থেকে যাওয়ারই পরিকল্পনা করবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97। আগের ওভারে